রমজান এলে ইফতারের টেবিলে একটা জিনিস থাকলে মনটাই ভরে যায়, সেটা হলো ডিম চপ। বাঙালির ইফতার মানেই একটু গরম, একটু মচমচে, একটু ভালোবাসা। সেদ্ধ ডিম, আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, হালকা গরম মশলার ঘ্রাণে বোঝা যায় আজকের ইফতার জমবে। এই মাখানো আলুর ভেতরেই লুকিয়ে থাকে ঘরের স্বাদ। ডিমটা মাঝখানে রেখে আলু দিয়ে মুড়ে দিলাম। একটা একটা করে ডিম শেপ বানাচ্ছি। মনে হয় যেন ছোট ছোট সুখ গড়ে তুলছি হাতে করে। এ পর্যায়ে ব্রেড ক্রামে মেখে নিলাম। এই কোটিংটাই চপকে দেয় সেই মচমচে সৌন্দর্য। ইফতারের সময় যখন প্রথম কামড়টা দেওয়া হয়, সেই শব্দটাই আলাদা শান্তি। গরম তেলে ছাড়তেই চপগুলো ফুলে উঠছে। সোনালি রঙটা দেখলেই মনে হয় আজকের ইফতার সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় রয়েছে বিশেষ আনন্দ। সেই আনন্দের অংশ হয়ে থাকে এই ছোট ছোট প্রিয় খাবারও। আজকের ইফতারে ডিম চপ থাকবে। এটা শুধু খাবার না, এটা আমাদের বাঙালি ইফতারের আবেগ। এ পর্যায়ে একটা মাছের আইটেম শেয়ার করছি। পাবদা মাছটা আগে হালকা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এখন তেলে ভাজবো। মাছ তেলে পড়তেই ভাজার গন্ধটা ঘরে ছড়িয়ে পড়ল। পাবদা এমন একটা মাছ যা নরম, কাঁটা কম। ভাজলেই সোনালি রং ঝলমল করে। এই ভাজার ধাপটাই যেন রান্নার অর্ধেক সুখ। মাছটা বেশি না নেড়ে ধীরে ধীরে উল্টে দিয়েছি, কারণ পাবদা ভেঙে গেলে মনটাই খারাপ হয়ে যায়। ফুলকপি, শিম, আলু, বেগুন আর টমেটো একসাথে কড়াইয়ে দিলাম। রঙগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। সবুজ, লাল, সাদা, যেন এক কড়াইয়ে উৎসব। ফুলকপি শরীরকে দেয় ভিটামিন আর শক্তি। এদিকে ভাতটাও টগবগ করে ফুটছে। শিম আর বেগুনে আছে আঁশ, যা হজমে সাহায্য করে। আলু পেট ভরায়, টমেটো দেয় হালকা টক মিষ্টির স্বাদ আর পুষ্টি। একটা মাছের ঝোলে এত সবজি মানে স্বাদও উপকারও। মাছ আর সবজি একসাথে, এটাই তো বাঙালির ঘরের রান্নার আসল শান্তি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন।